নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। ইস্ট বেঙ্গলের প্লেয়ার জর্ডান এলসেকে নিয়ে কি লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও একজন ইস্ট বেঙ্গলের প্লেয়ারকে নিয়ে আলোচনা করার রয়েছে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা ট্রান্সফার আপডেট দিয়েই শুরু করি, তো একজন বিদেশি প্লেয়ার যাকে কিন্তু তোমরা লাস্ট সিজনে এফসি গোয়ার জার্সি গায়ে দেখেছিলে, 31 বছর বয়সী অস্ট্রেলিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার পাউলো রেট্রে। তো পাউলো রেট্রে যে আহামরি খুব ভালো পারফরমেন্স করেছিল সেরকমও নয়, আর যে একদম জঘন্য পারফরমেন্স ছিল সেরকমও নয়। মানালোর আন্ডারে কিন্তু তাকে যখন ব্যবহার করা হয়েছে নিজের 100% দিয়ে খেলার চেষ্টা করেছে। মেন পজিশন কিন্তু তার ডিফেন্সিভ মিডফিল্ডার, এছাড়া সেন্ট্রাল মিডফিল্ডারেও খেলতে পারে। তো লাস্ট সিজনে কিন্তু এফসি গোয়ার জার্সি গায়ে 23টা ম্যাচ খেলেছিল। আরও একটা সিজন কিন্তু তার সাথে এফসি গোয়ার কন্ট্রাক্ট থাকলেও অফিসিয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নেওয়া হয়েছে, এবং পাউলো রেট্রে কিন্তু বর্তমানে ফ্রি প্লেয়ার, এবং আইএসএল এর কিছু ক্লাবের অফারের সাথে সাথে কিন্তু তার কাছে এ লিগের ক্লাবেরও অফার রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত সে আইএসএলেই থাকে তারা কি মানে এ লিগে ফিরে যায়, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো পাউলো রেট্রের বিদায়ের সঙ্গে সঙ্গে একজন বিদেশি প্লেয়ারের জায়গাটা কমলো। যেরকমভাবে তারা 6জন বিদেশি প্লেয়ারকে মোটামুটি একদম সিগনেচার করে ফেলেছিল, সেই জায়গায় একজন বিদেশি প্লেয়ার কমলো, এবং বোরজা হেরিরা তাকে তো অনেকদিন ধরেই এফসি গোয়া চেষ্টা চালাচ্ছিল নেবার ব্যাপারে। বোরজা হেরিরার কাছে আরও আইএসএলের কিছু অফার রয়েছে, এবং ইস্টবেঙ্গলও কিন্তু তাকে নেবার ব্যাপারে মানে সেই 7th বিদেশি বা 7ম বিদেশি সেরকমভাবে প্ল্যানিংয়ের মধ্যে রেখেছে। যদিও বোরহা না হলেও অন্য কোনো উইঙ্গার প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল পরবর্তী সময় এএফসির জন্য ট্রাই করতে পারে। তো এই মুহূর্তে কিন্তু বোরহাকে নেবার ব্যাপারে আবারও নাকি শোনা যাচ্ছে এফসি গোয়া কথাবার্তা চালিয়েছে, যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো সিগনেচারের আপডেট বেরিয়ে আসেনি। তো অফিসিয়াল আপডেট এসে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এরপরে যদি একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো এই প্লেয়ারকে নিয়েও তোমাদের আপডেট শেয়ার করেছিলাম, তারই কিন্তু অফিসিয়াল আপডেট এসে গেছে। 18 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং লাইনের প্লেয়ার অ্যালান সাজি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেই খেলতো, এবং রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যাম্প দলের সদস্য। সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এই অ্যালান সাজি। তো এমন একজন অ্যালান সাজি প্লেয়ার যাকে কিন্তু কিছুটা অ্যাটাকিং রোলেও খেলানো যায়, উইঙ্গার রোলেও খেলানো যায়, এবং তার কাছে কিন্তু যেরকমভাবে ক্লাবের অফার আসছিল ইস্টবেঙ্গলের চেষ্টা করেছিল রিজার্ভ টিমের জন্য, তো সেই জায়গায় এফসি গোয়া কিন্তু অফিসিয়ালি এই প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে। এবার কতটা সুযোগ পাবে সেই দিকে অবশ্যই নজর থাকবে। আর মানালো যেখানে রয়েছে সেখানে কিন্তু এরকম যুব প্লেয়ারকে সে তৈরি করে নেওয়ার জন্য একদম প্রস্তুত। অবশ্যই একজন ভালো মানের সে ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার হয়ে উঠুক, কারণ ভারতীয় সেন্টার ফরওয়ার্ড খুবই অভাব রয়েছে। সেইভাবে কোনো ভারতীয় প্লেয়ারকে কিন্তু আমরা সেন্টার ফরওয়ার্ডে খেলতে খুব কম দেখি। তো যদি অ্যালান সাজিকে সেই জায়গায় মানালো তৈরি করে নিতে পারে, এবং মানালো তো ভবিষ্যতে আমাদের কোচ, এই সিজনটা মানে ওই দুটো ক্লাব মানে ক্লাব প্লাস জাতীয় দল দুটোরই কোচিং করাবে, এবং তারপরে আরও দুটো সিজন কিন্তু জাতীয় দলের দায়িত্বে মানালো রয়েছে। তো অ্যালান সাজিকে যদি তৈরি করে নিতে পারে, তো অবশ্যই কিন্তু আমাদের জাতীয় দলের জন্য এটাও কিন্তু একটা ভালো প্লেয়ার তৈরি হচ্ছে। এছাড়া ডেভিড, সেও কিন্তু যথেষ্ট একটা ভালো প্লেয়ার, এবং ডেভিড কিন্তু একটা দুর্দান্ত পুরস্কার পেয়েছে অফিসিয়ালি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ার তরফ থেকেও কিন্তু আজকে জানিয়ে দেওয়া হয়েছে। লাস্ট সিজনটা যেরকম ডেভিডের গিয়েছিল, তো কার্লেস কোয়াদ্রাতো কিন্তু ডেভিডের উপর অনেকটাই ভরসা করছে। রিজার্ভ টিমের তাকে দেখে নেওয়া, তার সাথে সাথে কিন্তু সিনিয়র দলেও কিন্তু সে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। প্রতিদিনই বলতে গেলে প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিসে ডেভিড কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার রয়েছে ইস্টবেঙ্গলের জন্য। তো দেখা যাক ডেভিড কতটা ভালো ফুটবল খেলে। সামনেই ডুরান্ড কাপ রয়েছে, সেখানে তো আমরা চাই ডেভিড এবং ডিমি, এই ডিডির জুটিকে দেখতে। ডিডি জুটি আশা করি দুর্দান্ত ফুটবল খেলবে। তো এই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এর সাথে সাথে যদি আমরা ইস্টবেঙ্গলের একজন রিজার্ভ টিমের প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে কিন্তু বেশ কিছু প্লেয়ার ইনজুরি পেয়েছে, কারণ পরপর ম্যাচ রয়েছে, ইনজুরি তো থাকবেই। তো সেই জায়গায় কিন্তু সুখবর বেরিয়ে আসছে 21 বছর বয়সী মিডফিল্ডারের প্লেয়ার নাসিব রহমানকে নিয়ে। তো নাসিবেরও কিন্তু হালকা ইনজুরি ছিল, তারপরেও কিন্তু তাকে ডার্বি ম্যাচের মতন ম্যাচেও খেলতে হয়েছিল। তো নাসিব কিন্তু সম্পূর্ণরূপে ফিট রয়েছে,
আছে। কালকে কিন্তু ইস্টবেঙ্গলের যেটা রিজার্ভ টিমের ম্যাচ ছিল এবং সিনিয়র দলের ম্যাচ ছিল, কারণ সিনিয়র দল ফার্স্ট হাফ খেলেছে, সেকেন্ড হাফ রিজার্ভ টিম খেলেছে, সেই জায়গায় নাসিব মাঠে এসেছিল। নাসিব কিন্তু সম্পূর্ণরূপে ফিট আছে যেরকমটা জানা যাচ্ছে। পরের ম্যাচ ইস্টবেঙ্গলের 24 তারিখে, তো সেই ম্যাচেও কিন্তু নাসিব রহমানকে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। তো এরপরে যদি আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, এই প্লেয়ারকে নিয়ে প্রতিদিনই প্রশ্ন আসে, সেটা আর অন্য কেউ নয়, 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার জর্ডান এলসে। ইস্টবেঙ্গলের হয়ে গত সিজনে ডুরান্ড কাপটাই তার খেলা হয়েছিল, বাকি কোনো টুর্নামেন্টেই আর মাঠে নামতে পারেনি, কারণ তার একটা ইনজুরি। তো দেখো, ইনজুরি তো থাকবেই, এর আগেও আমরা অনেক প্লেয়ারকে দেখেছি ইনজুরি পেয়েছিল, তারপরও কিন্তু আইএসএলে ব্যাক করে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে। আমরা যদি কথা বলি ফেডেরিকো গ্যালেগো, সেও কিন্তু এসিএল ইনজুরি পেয়েছিল, তারপর নর্থ ইস্ট তাকে ছেড়ে দেয়, সে তার দেশে ফিরে গিয়েছিল, সেখানে কিছুদিন খেললো, তারপর আবারও গত সিজনে এবং তার আগের সিজনে এটিকে মোহনবাগান দলে এসে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। তো এছাড়াও তোমরা সকলেই জানো টিরিও কিন্তু সেম এসিএল ইনজুরি, আর টিরির ইনজুরিটা আমার চোখের সামনে হয়েছিল, কারণ সেই সময় আমি মাঠে উপস্থিত ছিলাম, একদম আমার সামনে ইনজুরি হয়েছিল, গোকুলামের সঙ্গে ম্যাচ ছিল। তো সেই জায়গাতে টিরিও কিন্তু ফিরে এসে কিন্তু মুম্বাইয়ের হয়ে ব্রিলিয়ান্ট ফুটবল খেলছে, এরকম অনেক উদাহরণ রয়েছে। তো সেই জায়গায় জর্ডান এলসে কিন্তু ফিট, এখনও পর্যন্ত যে ম্যাচ ফিট না হলেও সে পুরোপুরি ফিট হয়ে গেছে। এবার যেরকমটা আপডেট আসছিল, জর্ডান সে নিজেও জানাচ্ছিল যে সে এলিগে ফিরে যেতে পারে, এলিগের কিছু অফার রয়েছে, এলিগের মানে যেটা টপ ডিভিশন লিগ নয়, যেটা তাদের নিচের লিগ, সেই লিগের অফার রয়েছে। এবার ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তাকেও কিন্তু এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তো সেক্ষেত্রে বলে যে যখন সময় আসবে তখনই জানানো হবে। তো হয়তো বা কোনো জায়গায় প্ল্যানিংয়ের মধ্যে রাখা হয়েছে, কার্লোস কোয়াদ্রাস কিন্তু এই প্লেয়ারকে নিজে পছন্দ করে নিয়ে এসেছিল, তো সেই জায়গায় যদি কোচের পছন্দকে গুরুত্ব দেওয়া হয় এবং তাকে যদি আনরেজিস্টার বিদেশি প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গল রেখে দেয় দলে, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো দেখা যাক এই ব্যাপার নিয়ে কি অফিসিয়াল সিদ্ধান্ত আসে, আশা করি কয়েকদিনের মধ্যেই এই ব্যাপার নিয়ে অফিসিয়াল সিদ্ধান্ত এসে যাবে এবং জর্ডানকে অবশ্যই ইস্টবেঙ্গলে রেখে দেওয়া দরকার। পরের সিজনে বিরাট বড় টুর্নামেন্ট, সেই জায়গায় ইনজুরি তো আসতেই পারে যে কোনো প্লেয়ারের, সেই জায়গায় কিন্তু ওই সঙ্গে সঙ্গে গিয়ে কোনো প্লেয়ারকে নিয়ে আসার থেকে তাদের হাতে বিদেশির অপশান রাখা অনেক ভালো, এবং এএফসিতে যদি ঠিকঠাকভাবে তাকে ব্যবহার করাও যায় তাহলেও কিন্তু একটা বেস্ট অপশান হবে। তো দেখা যাক কীরকম কী পরিকল্পনায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এগোয়, যেহেতু শীর্ষকর্তা জানিয়েছে যে পরে জানানো হবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে অফিসিয়াল কনফার্মেশনের জন্য। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।